আসসালামু আলাইকুম। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটু অনুরোধ করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন। খুবই ছোট্ট অল্প কিছু কথা বলার জন্য আসছি। আজকে কোনো রান্না বান্না কোনো রেসিপি থাকবে না, অল্প কিছু কথা বলতেছি আপনাদের সাথে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে আপনারা শুনবেন আমি আশা করি। শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে রাখবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। তো যে কথাটা বলবো আর কি, আমাদের সিঙ্গার তাশরিফ খান ভাইয়া উনি অসুস্থ। কয়েকদিন ধরে আমি নিউজে দেখতেছি ওনার মুখের একটা সাইড বাঁকা হয়ে গিয়েছে, একটা সাইড বাঁকা হয়েছে। তো ওনার জন্য আমার দোয়া ছাড়া আর কিছু করার নাই। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। ওনাকে নিয়ে অনেকেই অনেক ধরনের নিউজ ছড়াচ্ছে। দেখলাম আমাদের হিরো আলম খান ভাইয়া বললেন হিরো আলম খান ভাইয়ার নাকি অভিশাপে তাশরিফ খান ভাইয়ার মুখটা তেড়া হয়ে গিয়েছে। আরেকজন ইমাম সাহেব উনি বললেন যে তাশরিফ খান ভাইয়া সিঙ্গার, গান করেন, এত সুন্দর কণ্ঠ আল্লাহ ওনাকে দিয়েছেন, উনি কেন গান না করে ইসলামিক গান করতেন, তাহলে ওনার মুখটা এরকম হতো না। তো আমি আসলে বুঝতেছি না, আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম কি কারো অভিশাপে বা এরকম কোনো কারণে মানুষের কোনো রোগ অসুখ বিসুখ হয়, এটা আমার জানা নাই। কারণ জানা থাকা ভালো, কারণ আমাকেও তো কেউ অভিশাপ দিলে কখন জানি আল্লাহ আমার কখন কোনটা করে ফেলে। তো ওনার জন্য আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, দেশবাসীর কাছে, যে আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। ওনাকে আমি যতদিন ধরে চিনি আর কি, প্রথমেই আমি যতটুকু চিনি সবচেয়ে বেশি ওনাকে আমি চিনি সিলেটের বন্যা যখন হয়, সিলেটের বন্যার সময় উনি সবার ফার্স্ট, সবার আগে যাইয়া বন্যার্থদের পাশে উনি দাঁড়িয়েছিলেন, অসহায় মানুষদের পাশে উনি ছিলেন। উনি খুবই কষ্ট করে সবাইকে বন্যার মানে বাড়িঘর বাসায় নিয়ে যাচ্ছিল, তখন উনি সবাই আগেই সিলেটে যাইয়া ওই বন্যার্থদেরকে শুকনা খাবার, ভিজা খাবার যতটুকু ওনার তৌফিকে দিছিল খাবার দিয়েছেন। পানির মধ্য থেকে উঠিয়ে ওদেরকে শুকনা জায়গায় নিয়ে পৌঁছাইছেন। শেষ পর্যন্ত একটা নিউজে দেখলাম ওনার পকেটে একটা টাকাও ছিল না। তারপরে তিনি অনলাইনে নিউজটা ছড়ান, অনেক টাকা উনি পরে অনলাইন থেকে পেয়েছেন, দেশে বিদেশে থেকে সবাই ওনার কাছে পাঠিয়েছেন। তারপরে আরো অন্যান্যরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাইয়া আপু সবাই গেছেন, সিলেটের বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন। তবে ফার্স্ট আমি ওনাকেই দেখেছিলাম, এটা অবশ্য আপনারাও হয়তো দেখেছেন। আজকে তাশরিফ খান ভাইয়া যে মুখটা তেড়া হয়ে গেছে, বাঁকা হয়ে গিয়েছে, ওনার এই অবস্থা দেখে সত্যি আমার খুবই খারাপ লাগছে। ওনাকে কখনো দেখি নেই, পাশে থেকে ওনাকে জানি না। তো যতটুকু ওনার ভালো ব্যবহারগুলো দেখেছি, ওনার গান শুনতাম, ওনার ভালো ভক্ত বলবো না, ওনার ওই যে ভালো কাজের জন্য উনি যে ভালো কাজগুলো করেছেন ওই জন্য ওনাকে আমি অনেক ভালো জানি। ওনার জন্য আমি অনেক দোয়া করি, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, তাশরিফ খান ভাইয়া যেন সুস্থ হয়ে যান। ওনার একটা লাইভে আমি দেখলাম উনি বলেছেন ওনার যে রোগটা হয়েছে এটা নাকি ফেসিয়াল প্যারালাইসিস, এটা যে কারো হতে পারে। তো ফেসিয়াল প্যারালাইসিস হয়েছে, তো এটা তো একটা অসুখ, যেটাই হোক এটা তো একটা অসুখ। ওনাকে যেন আল্লাহ রোগ থেকে মুক্তি করেন, উনি যেন আবার আগের মতো ওনার মুখটা যেন হয়ে যায়, সবাই দোয়া করবেন। কারণ দেখেন বিগত 2 বছর আমাদের জীবনে কত বড় একটা মহামারী চলে গেল, করোনা ভাইরাস। করোনা ভাইরাস যখন আসলো ওটা ওই সময়ও তো অনেক মানুষ মারা গিয়েছেন, অনেক মানুষ মারা গেছেন, দেশে বিদেশে লাখ লাখ মানুষ মারা গেলেন।
তখন কি ওটা কারো অভিশাপে এসেছিল? ওটা তো অভিশাপে আসে নাই, ওটা তো আল্লাহর হুকুমে আসছিল। আমরা আল্লাহকে বিশ্বাস করতে হবে। সামনে রমজান মাস, পবিত্র মাহে রমজান। রমজান মাসে আমরা যেন সবাই হোক হালাল খাবার খাই, আর পবিত্র রোজাগুলো আল্লাহ যেন আমাদেরকে ঠিকঠাকভাবে আমরা রাখার তৌফিক আল্লাহ দেন। 5 ওয়াক্তের নামাজ যেন আমরা ঠিকঠাকভাবে পড়ি, সাথে আমাদের তারাবি যদি আমরা পারি, আমরা তাহাজ্জুদ যদি পড়তে পারি, আমরা যদি সালাতুল তাসবিহ নামাজ পড়তে পারি, যত ইবাদত করব। এটা আমাদের দেখেন দেশের পরিস্থিতি দিন দিন কি হইতেছে। ভালো ভালো মানুষগুলা অসুস্থ হয়ে যাচ্ছে, ভালো ভালো মানুষগুলা মারা যাচ্ছে। তো ওইগুলো আমাদের জীবনে, যে কারো জীবনে যে কোনো ব্যাপার, যে কোনো বিষয় আমাদেরও হয়ে যেতে পারে। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব। বিশেষ করে তাসরিফ খান ভাইয়ার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। আমরা তো অনেক পাপ করি, জেনেও পাপ করি, না জেনেও পাপ করি। আল্লাহ যেন আমাদেরকে পাপ থেকে দূরে রাখেন। করোনা ভাইরাসের সময় আমাদেরকে তো ঘরবন্দি থাকা লাগছিল বেশ কিছুদিন। ঠিকঠাকভাবে বাজার খাবার দাবার কোনো কিছুই আমরা ঠিকঠাকভাবে পাইনি। সেটাও তো আল্লাহর হুকুম থেকে হয়েছিল, তাই না? তো আপনাদের কাছে আমি অনুরোধ করে নিচ্ছি, আর একবারও লাস্টে আমি এখানে বিদায় নিয়ে নিব আপনাদের কাছ থেকে। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওগুলো দেখবেন, যারা আমার সাথে আছেন, পাশে আছেন, এভাবে পাশে থাকবেন। এই কথাগুলোই আমি বলার জন্য আজকে এসেছিলাম। আমি এখানে বিদায় নিয়ে নিব আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।